চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও বিদ্রোহ করেছেন কয়েদিরা। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এ সময় গোলাগুলির খবরও পাওয়া গেছে। এছাড়া জামালপুর জেলা কারাগারে বিদ্রোহের ঘটনায় ৬ বন্দী নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ৯ ঘণ্টা চেষ্টার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হঠাৎ বিদ্রোহ শুরু করে কারাগারের বন্দীরা। কারাগার থেকে বের হওয়ার জন্য বিক্ষোভ মিছিল শুরু করে এবং ফটক ভেঙে চেষ্টা করে পালিয়ে যাওয়ার। তাদের নিবৃত করার চেষ্টা করলে কারারক্ষীদের উপর চড়াও হয় বন্দীরা। এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। কুষ্টিয়া ও গাজীপুরের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে শুক্রবার বিদ্রোহ করে কয়েদিরা। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গোলাগুলির খবরও পাওয়া গেছে। হঠাৎ দেখতেছি গুলি একসাথে, মানে প্রায় 10-20টা গুলির আওয়াজ। ভিতরে গোলাগুলি হয়েছিল, তা পাবলিক এসে জমাজমি করে দেয়, আমরা সবাই অ্যাকসেপ্ট করে দিচ্ছি। জেল কর্তৃপক্ষ জানায়, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। তাদের প্রতিহত করেছে কারারক্ষীরা। কর্মকর্তারা জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে কোনো ধরনের কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা এখানে সর্বদা সবসময় আছি। সুযোগ সন্ধানে কিছু বন্দী আছে যারা দেখছে যে শিক্ষার্থী বা আন্দোলনের যারা আছে তাদের জামিন হয়ে যাচ্ছে, তো এরা ফিল করছে যে এরাও কেন থাকবে, এরাও চলে যেতে চায়। এর আগে বৃহস্পতিবার জামালপুরে কারাবন্দীরা তাদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুটতে থাকে। জেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার আসামিরা 2 ভাগে বিভক্ত হয়। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। তারা 2 পক্ষ মারামারি শুরু করে। পরে ওই বিদ্রোহী গ্রুপ প্রথমে গেট ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে। দ্বিতীয় গেট খুলে দেওয়ার জন্য জেলার আবু ফাতা সহ কারারক্ষীদের উপর আক্রমণ করে তারা। বর্তমানে কারাগারের অবস্থা শান্ত এবং বন্দীরা ভুল বুঝতে পেরেছে এবং ওরা বলছে স্যার জোর করে এই কাজে বিদ্রোহতে জড়িত করছে। টানা 9 ঘণ্টা চেষ্টার পর কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।